আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? গাইস, আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ফেসবুক পেজের রিচ কেন ডাউন হয়ে গেছে বা আমাদের ফেসবুক পেজের রিচ কিভাবে আমরা পুনরায় আবার ইনক্রিজ করতে পারবো। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সমাধানটি দেওয়া হবে কিভাবে আপনার ফেসবুক পেজটিকে আবার পুনরায় আপনি রিচে আনতে পারবেন। সো আজকে এই ভিডিও দেখার পর আপনার ফেসবুক পেজের রিচ হাজার বেড়ে যাবে, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। গ্যাস, ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি এই পরিবারে এখনো পর্যন্ত সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সো গ্যাস, চলুন ভিডিওটি শুরু করা যায়। সো ওয়েলকাম। সো আপনাদের ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যায় মূলত তিনটি কারণে। আমি আজকে তিনটি কারণ আপনাদের উল্লেখ করব, এমনকি তিনটি কারণের সমাধানও আজকে এই ভিডিওতে আপনাদের দিয়ে দিব। গ্যাস, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু আবার পুনরায় ইনক্রিজ করতে পারবেন। সো প্রথমে আমি আপনাদের যে ভুলটা বলবো সেটা হচ্ছে নিজের পোস্টেই নিজে আপনারা লাইক কমেন্ট করেন, সেটা বা শেয়ার করে ফেলেন। সো সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের বিষয় এটাই আমি আপনাদের বলছি যে আপনার নিজের পোস্টে আপনি কখনোই লাইক কমেন্ট বা শেয়ার পোস্ট করতে পারবেন। যেমন ধরুন, আপনি যখন প্রথমত যখন আপনার ফেসবুক পেজটা আপনি ক্রিয়েট করেছিলেন, প্রথমেই আপনি লক্ষ্য করুন যে আপনি প্রথমে যখন আপনি ক্রিয়েট করেছিলেন তখন আপনার ফেসবুক পেজে মোটামুটি ভালো রিচ হতো। সো আপনি যখন পোস্ট করতেন ভালোই মোটামুটি লাইক কমেন্ট হতো, কিন্তু এখন বর্তমানে আপনার ফেসবুক পেজটা একদম ডাউন হয়ে গেছে। এর কারণ হলো আপনি হয়তো ভুল করে হলেও বা আপনি জেনে বুনে হলেও আপনার ফেসবুক পেজের পোস্ট আপনি লাইক কমেন্ট তো এটা একটু কোনো প্রভাব পেলেন আপনার ফেসবুক পেজটার মধ্যে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ফেসবুক পেজ আপনি নিজে শেয়ার করতে পারবেন না। আপনার একটা ডিভাইসের মধ্যে একাধিক আইডি থাকতে পারে। সো একাধিক আইডি দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক পেজের পোস্ট আপনি শেয়ার করতে পারবেন না, বা ভিডিও হোক সেটা আপনি শেয়ার করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। তো আমি এইটাই আপনাদের বলতেছি। সো এই ভুলটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু পুনরায় ডাউন হয়ে যাবে, আর কিন্তু ইনক্রিজ হবে না। অবশ্যই আপনারা এই কাজটা বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা আবার পুনরায় রিচে আসবে। গ্যাস, এই নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স কীভাবে কমপ্লিট করতে হয় বা ফেসবুক পেজে সহজে ভাইরাল করতে হয়। তো এটা নিয়ে আমাদের ফেসবুক পেজে ভিডিও রয়েছে, আপনার চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব, আপনার সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এবার আমি আসি আপনাদের 2 নম্বর একটি পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হলো আপনার নিজের ভিডিও নিজে দেখেন, আপনি নিজের ফেসবুক পেজের ভিডিও নিজে আপনি দেখে ফেলেন। যেমন হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক পেজে যে ভিডিওটা রয়েছে সেই আপনি যে ভিডিও আপলোড করে থাকেন সেই সমস্ত ভিডিওর মধ্যে আপনি বলেও আপনি ক্লিক করতে পারবেন না। একটাও কথা হচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে বা আপনার যে হাতে মোবাইলটা রয়েছে ওই মোবাইলটার মধ্যে একাধিক আইডি থাকতে পারে, এক একটা ফেসবুকের আইডি একাধিকভাবে থাকতে পারে। আমি এটা বলতে চাচ্ছি যে আপনার ফোনটার মধ্যে বা একাধিক আইডি থাকতে পারে বা অনেকগুলো আইডি থাকতে পারে। সো আপনাদের কাজ হবে এটা কিন্তু একই ডিভাইস হয়ে যায়, আপনারা কিন্তু বুঝেন না বিষয়টা, একই ডিভাইস হয়ে যায়। সেই জন্য আপনি যখন কোনো আইডি দিয়ে আপনার একই ডিভাইস দিয়ে আপনার ভিডিওর উপর ক্লিক করতে পারবেন না। যদি আপনি বারবার ভিডিওটা প্লে করেন তাহলে কি হবে, আপনার ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যাবে, দিনের দিন ডাউন হয়ে যাবে। এমনকি আপনার ফেসবুক পেজের মধ্যে যে সময় 6 লক্ষ ভিডিও আসতাম বা আপনি যদি মনিটাইজেশনের জন্য কোনো চিন্তা করে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশনে কিন্তু হারাবেন বা মনিটাইজেশন ইস্যু চলে আসবে। এভাবে কিন্তু আপনার ফেসবুক পেজও যাবে, আমও যাবে, সালাও যাবে, এবার কখনোই আপনার ফেসবুক পেজের নিজের ভিডিও নিজে দেখতে পারবেন না। সো এইটা যদি আপনি মেনে চলেন তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক পেজটা কিন্তু পুনরায় আবার রিচে চলে যাবে এবং দ্বিগুণ রিচ কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এটা আপনারা বাদ দিয়ে দেন আজকে থেকে। সো এবার আপনাদের আমি বোনাস টিপস হিসাবে একদম লাস্ট যে ইম্পর্টেন্ট যে একটি টিপস দিব সেটা আমি এখন আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরুন আপনার একটা ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজের মধ্যে আপনি যখন ক্রিয়েট করেছিলেন তখন প্রথমত আপনি ক্রিয়েট করেছিলেন এন্টারটেনমেন্ট বা আপনি যে কোনো একটা নিশে। আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে আপনি যে কোনো একটা নিশের উপর তো আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন, লিঙ্ক করবেন এন্টারটেনমেন্ট, ওয়াচ, ইসলামিক ভিডিও, এরকম একটা নিশে তো করছেন, তাই না? তো এইটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, আপনি কোন নিশে ভিডিও করতেছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুক অডিয়েন্স আপনার পেজে আসবে, এমনকি আপনার ফেসবুক পেজটা কিন্তু সেই অনুযায়ী রিচ হবে। হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা রয়েছে এই ফেসবুক পেজের মধ্যে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন, আপনার ফেসবুক পেজটা যখন আপনি ক্রিয়েট করেছিলেন তো আপনারা কী করেন, বারবার ফেসবুক পেজের ইউজার লিঙ্ক এমনকি ক্যাটাগরি এমনকি পোস্ট এই সমস্ত বিষয় আপনারা বারবার চেঞ্জ করেন। সেই জন্য কিন্তু আপনাদের ফেসবুক পেজটা
সব সময় ডাউন হয়ে থাকে, কখনো কিন্তু সেই ফেসবুক পেজটা রিচ দেয় না বেশি। সো আপনাকে একটা কাজ করতে হবে, আপনার ফেসবুক পেজটার মধ্যে আপনি রেগুলার কাজ করে যাবেন একই নিশের উপরে। যদি আপনি এন্টারটেনমেন্ট ভিডিও দিতে পছন্দ করেন তাহলে আপনি এন্টারটেনমেন্ট ভিডিও আপনার ফেসবুক পেজটার মধ্যে দিয়ে যাবেন। কোনোদিন অন্য কোনো ভিডিও এনে ছাড়বেন না, বা অন্য কোনো ভিডিও দিবেন না, বা অন্য কোনো পোস্টও করবেন না। সো দ্বিতীয়ত হলো, আপনার ফেসবুক পেজটা যদি ইসলামিক হয় তাহলে ইসলামিক ভিডিও আপনাকে দিতে হবে, ইসলামিক স্ট্যাটাস দিতে হবে, ইসলামিক অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, ইসলামিক ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ফানি ভিডিও বা ওয়াজ বা রাইটার এরকম মানে এভরিথিং এরকম কিছু হয়ে থাকে, তাহলে আপনারা যে নিশের উপর কাজ করবেন একই নিশের উপর কাজ করে যাবেন প্রতিনিয়ত। আপনার ফেসবুক পেজটা কিন্তু রিচ দিনের দিন দেখবেন হাজার 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 বেড়ে যাবে। আপনার চোখের সামনে কিন্তু আপনার ফেসবুক পেজটা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু চলে আসবে। সো আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি আজকের এই ভিডিওতে। গ্যাস আমি যে 3টি ভয়ঙ্কর কারণ উল্লেখ করলাম, সেই কারণগুলো যদি আপনি মেনে চলেন, আমি আপনাকে কথা দিচ্ছি 100% আপনার ফেসবুক পেজের রিচ আপনার চোখের সামনে বেড়ে যাবে। আজকে থেকে এই 3টা কারণ মেনে আপনি কাজ করে শুরু করে দেন, আপনার ফেসবুক পেজ রকেটের গতিতে উঠতে থাকবে। সো যখন যদি না উঠে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা আজে বাজে একটা কমেন্ট করে যাবেন যে ভাই হয়নি, বা আপনি কী বলছিলেন, কী উল্টাপাল্টা বুঝাইছিলেন। তো এভাবে যদি আমি যেভাবে বুঝাইলাম, যদি আপনাদের অবশ্যই ভিডিও কোনো উপকার হয়ে থাকে সেই দিন এসে আমাকে কমেন্ট করে যাবেন। ভিডিও ছিল ফাইনাল পর্যন্ত এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।